আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে আমরা এই অনুষ্ঠানটা কি জন্য করছি? অনুষ্ঠানটা আমরা এর জন্য করতেছি যে আমরা আপনাদের থেকে কিছু ভালো ভালো পরামর্শ নেব ইনশাল্লাহ। যেমন আমাদের কিছু ভুল ছিল 22 সালে। 22 সালের আগে এই প্রিন্সে আমরা এরকম বড় কোনো অনুষ্ঠান করি নাই। এর আগে আমরা আমার বাসায় করেছি, বাসার নিচে গ্যারেজে করেছি, আমাদের অফিসের নিচেই করেছি, অফিসে করেছি, এরকম ছোট ছোট অনুষ্ঠান করতাম আর কি। তো আলহামদুলিল্লাহ 22 সাল থেকে আমরা এই প্রিন্সে বছরে প্রতি বছর হজে যাওয়ার আগে আমরা এই অনুষ্ঠান হাজি সাহেবদেরকে নিয়ে আমরা ট্রেনিং করানো হয় কিভাবে আমাদের হজের দিনগুলি কাটবে, কোথায় কাটবে, কিভাবে থাকবো, এই বিষয়ে আর কি। তো আসলে আমাদের 22 সালে হজের থেকে আমাদের কিছু ভুল ছিল, এই ভুলগুলো আমরা সংশোধনের চেষ্টা করেছি 23 সালে। 23 সালে যে ছোট ছোট আমাদের কিছু ভুল হয়েছিল, এই ভুলগুলো আমরা সংশোধনের চেষ্টা করেছি 24 সালে। তো 24 সালে আপনারা জানেন 24 সালে বড় একটা ভুল হয়ে গিয়েছিল আমাদের। 24 সালে যে সমস্ত সম্মানিত হাজী সাহেবরা আমাদের এখানে আছেন আপনারা জানেন, এজন্য আমরা 22, 23, 24 সবাইকে আমরা মেসেজ দিয়েছি, সবাইকেই ফোন করেছি। অনেকেই বলেছে যে আসলে ব্যস্ততার কারণে আমি আসতে পারবো না। কিন্তু হজ ট্রেনিংয়ে এত লোক কেন আসে? হজ ট্রেনিংয়ে বেশি লোক কি জন্য আসে? যে হজে যাবে, ওনার ট্রেনিংটা নিতেই হবে। এর জন্য কিন্তু হজ ট্রেনিংয়ের লোক সব ভরে যায়, ফুল হয়ে যায়। হজ ট্রেনিং হলে যদি আমাদের হজে 2 মাস আগে ট্রেনিং হতো বা 1 মাস আগে ট্রেনিং হতো, বা তখন যদি আমাদের কোনো অনুষ্ঠান হতো, সব হাজী সাহেবরা চলে আসতো। কি জন্য? যে আমি তো হজে যাব, আমি যদি এই ট্রেনিংয়ে না যাই, আমার যদি কোনো কিছু গ্যাপ থেকে যায়, তো সেটা আমার জন্য ক্ষতিকর হবে। এর জন্য চলে আসে। আর এই সমাবেশটা আসলে আমরা আপনাদেরকে যেন পারস্পরিকভাবে একটু দেখা হলে সবাইকে যেন একটু ভালো লাগে। আমাদেরও যদি কোনো ওই পুরো এই 40 দিনের সফরে যদি কোনো বড় ধরনের কোনো ভুল হয়ে থাকে, আপনারা আমাদেরকে পরামর্শ দিবেন, সুবুদ্ধি দিবেন, আগামীতে যেন আমাদের সেই ভুলগুলো না হয়। 24 সালে আমাদের যে ভুলটা হয়েছিল এটা না বললেই নয়। সেটা হচ্ছে আমাদের, যেমন আমরা 25 সালে আপনাদেরকে আরাফা থেকে রাত 8টার ভিতরে আমরা মুজদালিফায় গাড়ি দিয়ে দিয়েছি। এটা কিন্তু 24 সালের ভুল থেকে আমরা এই কাজটা করতে পারছি। 24 সালে সম্মানিত হাজী সাহেবদেরকে আমরা আরাফার ময়দান থেকে গাড়ি পাইতে পাইতে প্রায় রাত 12টা বেজে গিয়েছিল। আপনাদের মনে আছে যারা 24 সালে ছিলেন? এবং ফুল একটা গাড়ি আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। সেখানে না ছিল কোনো অভিজ্ঞ মুয়াল্লিম, না ছিল কোনো আমাদের মতো যারা পুরাতন কোনো হাজি। এই 40 জন হাজি প্রায় 2 ঘন্টা কষ্ট করার পরে আমরা তাদেরকে পাই, এবং ওইখানে অনেক কষ্ট তাদের হয়েছিল। ওইটা থেকে আমরা শিক্ষা নিলাম যে 25 সালে আমাদের কোনো হাজি যেন রাত 8টার পরে বা রাত 9টার পরে যেন আরাফাতে কেউ না থাকে। এটার জন্য আমাদের যা করা লাগে, যেভাবে গাড়ি ঠিক করা লাগে, যেভাবে আমাদের বাস সেটিং দেওয়া লাগে, যেভাবে ড্রাইভারদের সাথে আমাদের আলোচনা করা লাগে, আমরা কিন্তু আরাফাতে যেই প্রথম আমাদের কাজটা ছিল ওইটা। আলহামদুলিল্লাহ আমরা এটা সফল হয়েছি। আমরা 25 সালে কোনো হাজি আরাফা থেকে রাত 8টার পরে বা 8:30টার পরে আমাদের আরাফাতে কোনো হাজি সাহেব ছিল না। আমরা 9টা, 9:30, 10টার ভিতরে আমরা মুজদালিফায় পৌঁছায় দিতে পেরেছিলাম, যেটা বাংলাদেশের অনেক এজেন্সি এটা করা অসম্ভব তাদের দ্বারা, কারণ ওই টাইমে কারোর হাতে গাড়ি নিয়ন্ত্রণে থাকে না। এরপরও আমার সম্মানিত মুআল্লিম সাহেব, আমাদের মৌলানা এম এ আব্দুল মমিন সাহেব, আমাদের শাহাবুদ্দি, আমাদের আইটি প্রধান, এবং আমাদের সোহেল ভাই, মৌলানা কুতুবুদ্দিন, মৌলানা ইয়াসিন, আরও যারা আমাদের সম্মানিত মুআল্লিম বৃন্দ আছে, মৌলানা মুফতি আব্দুল মঈন, এদের নেতৃত্বে, এবং আমাদের শায়েখ, যার শায়েখ আমাকে সবসময় 2টা কথা বলে। কি কথা বলে? যে ভাই, মানুষের দোয়া এবং সম্মান, এই 2টা জিনিস যদি আপনি ধরে রাখতে পারেন তাহলে এই কাজের ভিতরে থাকেন, না নাই বাদ দেন। প্রথম মানুষের দোয়া এবং সম্মান। টাকা পয়সা ইনকাম করা যাবে, বহুত ব্যবসা বাণিজ্য বাংলাদেশে আছে, কিন্তু আমি এর পরেও অনেক চেষ্টা করার পরেও এবছর 2-4টা ভুল হয়নি যে তা না। যেমন 24 সালে একটা গাড়ি আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল, এত বড় ভুল হয় নাই। আমাদের হাতে গোনা 4-5টা লোক, আমাদের সম্মানিত ভাই মুরব্বী, আমাদের পিতার সমতুল্য, আমাদের এরকম কিছু লোকজন, 5 জন থেকে 6 জন লোক
তারা আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। আমরা যে তাদেরকে খুঁজি নাই বা পাই নাই তা না, আমরা পেয়েছি। জামারাত থেকে হঠাৎ করে হারিয়ে গিয়েছে, আমরা তাদেরকে পাইতে অনেক কষ্ট হয়েছে, তাদেরও অনেক কষ্ট হয়েছে। আল্লাহ যেন তাদের এই কষ্টর বদৌলতে যেন তাদের এই হজটাকে আল্লাহ কবুল করে নেয়। সবাই বলে আল্লাহুম্মা আমিন। এবং আমরাও যেন এই শিক্ষা থেকে যেন আমরা আরো শিক্ষা নিতে পারি। এই যে আমার দ্বারা এই 5 জন লোক কষ্ট পেয়েছে বা 7 জন লোক কষ্ট পেয়েছে, এই আমার হাজি ছিল এই বছরে 456 জন লোক ছিল আমাদের এককভাবে, আমার একক নিয়ন্ত্রণে, মানে অফিসিয়াল আমার এই শরীফ হজ গ্রুপের এককভাবে 456 জন হাজি ছিল। ইনশাল্লাহ আমরা নিয়ত করেছি 26 সালে আমাদের প্রতি 20 জনে একটা করে গাইড থাকবে, অর্থাৎ একটা গাড়িতে 2টা গাইড, যেটা আমাদের এই 25 সালে একটু কম ছিল। 80 জনে 3টা গাইড ছিল, কিন্তু আমরা এবার প্রতি 40 জনে 2টা গাইড দেবো ইনশাল্লাহ, থাকবে ইনশাল্লাহ। আমাদের গত বছরে প্রায় 25 থেকে 26 জন আমাদের মুআল্লিম বৃন্দ ছিলেন, আমরা ইনশাল্লাহ ওইটা আরো বাড়াচ্ছি, যেন আপনাদের কোনো কষ্ট না হয়, যেন একটা লোক যেন, আর যারা যে বাটন ফোন চালায়, ওই হোয়াটসঅ্যাপ একটু কম বোঝে, মুরব্বী যারা, তাদের জন্য আমরা অন্য ফিকির করতেছি। তাদের জন্য আমরা অফিসিয়ালভাবে যে স্টাফগুলি থাকবে তারাই ওনাদের খেদমত করবে ইনশাল্লাহ। 5 জন লোক যদি চলে যায় তো ওই সাথে যেন একটা লোক থাকে, আর যেন কেউ কষ্ট না পায়। এই 24 সালে যে হাতে গোনা 4-5 জন লোক কষ্ট পেয়েছে এই জামারাত থেকে হারিয়ে যে, এবং মুজদালিফা থেকে আমাদের থেকে কষ্ট পেয়েছে, তারা যে কষ্ট পেয়েছে তাদের থেকে বেশি কষ্ট পেয়েছে আমরা, কারণ আমি এই লোকটাকে হজে এনেছি, তার দায়িত্বটা ছিল তাকে পরিপূর্ণভাবে আমার সাথে তাকে রাখা, আমি রাখতে পারি নাই, আসলে কিছু করার ছিল না তখন। আমি আপনাদেরকে আজকে কেন সামনে এনেছি, আমি যদি আমার ভিতরে যদি কোনো ভুল হয়েই থাকে আপনারা আমাকে ভালো পরামর্শ দিবেন ইনশাল্লাহ। কারণ আমার এই 26 সালে 1000 হাজি, আমাদের 650-এর উপরে প্রাক নিবন্ধন হয়ে গেছে। 1000 হাজির টার্গেট বাংলাদেশ সরকার জানেন ইতিমধ্যে ঘোষণা দিয়েছে যে 1000-এর নিচেই যদি কোনো এজেন্সির হাজি থাকে এই এজেন্সি চলবে না, কারো না কারোর সাথে লিড করে যেতে হবে। তো গত বছরে 1000 ছিল, আলহামদুলিল্লাহ আমাদের এককভাবে 456 জন হওয়ার কারণে ছোট ছোট 3টা এজেন্সি আমাদের সাথে চলে আসছে, আমাদের 1000 প্লাস হয়ে গেছে, আমরা যেতে পারছি। বাংলাদেশ থেকে 69টা লাইসেন্স গত বছর গিয়েছে, তার ভিতর আমার লাইসেন্সটা ছিল, আমাদের লাইসেন্সটা কি ছিল 69টা লাইসেন্সের ভিতরে আমারটা ছিল আলহামদুলিল্লাহ। আরো কি জন্য আমরা অনুষ্ঠানটা করতে যাচ্ছি বা করতেছি, আমাদের সম্মানিত কিছু মা বোনেরা এবং সম্মানিত হাজি সাহেবরা, আমি যাওয়ার আগে, হজে যাওয়ার আগে 24 সালে এটা বলেছিলাম, 25 সালে বলেছিলাম যে যারা অধিক তওয়াফ করবে, আসলে তওয়াফ কেউ কাউকে দেখাই করে না, কিন্তু আমার শায়েখ বলছে যদি উদ্বুদ্ধ করার জন্য যদি কোনো ব্যক্তি যে আমি 100 তওয়াফ করতেছি, আমাকে দেখে যদি আরো 5 জন করে, এই নিয়তে যদি কোনো ব্যক্তি তওয়াফ করে আলহামদুলিল্লাহ তার গুনাহ হবে না, তার সওয়াব হবে ইনশাআল্লাহ। তো আমাদের মাঝে অনেকেই 1 খতম কোরআন শরীফ পড়েছে, 100-এর উপরে তওয়াফ করছে, এবং এমনকি একজন হাজি সাহেব 313টা তওয়াফ করছে। তো এটা আমার মনে হয় না বাংলাদেশে কোনো এজেন্সিতে বা কোনো ব্যক্তি এই পর্যন্ত 313 তওয়াফ করতে পারছে একটা হজে যে। তো যারা 100-এর উপরে তওয়াফ করছে আমরা তাদেরকে সাধারণ একটু সম্মাননা দিব আর কি, একটা ক্রেজ দিব, একটা জায়নামাজ দিব। যে সমস্ত মা বোনেরা 50-এর উপরে তওয়াফ করছে তাদেরকে ইনশাল্লাহ আমরা ক্রেজ দিব, জায়নামাজ দিব। এবং যে ব্যক্তি 313টা তওয়াফ করছে সেই মানুষটাকে সবাই দেখতে চাই। আপনি যদি এখন এসে থাকেন আপনি স্টেজে চলে আসবেন, আপনার সাথে সবার পরিচয় করে দেবো ইনশাল্লাহ। ওনার নাম আলহাজ মোহাম্মদ সিফাতুল্লাহ, উনি ছিল আমাদের মুফতি রাকিবুল্লাহ ভাইয়ের তত্ত্বাবধানে। আমাদের রাকিবুল্লাহ ভাইয়ের একটাই কাজ যে আপনি যে হজে যাওয়ার জন্য যে 5 লক্ষ টাকা 10 লক্ষ টাকা জমা দিলেন, এটা ইনভেস্ট করলেন, এই ইনভেস্টটা যেন আপনার উঠে আসে। কিসের মাধ্যমে উঠবে? আপনার 5 ওয়াক্ত নামাজ জামাতে শহীদ তাকবীরুল্লাহ শহীদ আপনাকে যে হেরামে আদায় করতে হবে, এটা যদি পারেন আপনি আমার সাথে হজে যাবেন। এটা আমাদের মুফতি রাকিবুল্লাহ ভাইয়ের প্রথম কথা। আপনি রুমের ভিতরে সময় কাটাতে পারবেন না যদি অসুস্থ না থাকেন, আপনি রুমের ভিতরে বসে পান খাবেন, আপনি দুনিয়াবি গল্প করবেন, আপনি এটা হবে না, এটা হলে আপনি আমার সাথে হজে যাবেন না। কোন রকম রাকিবুল্লাহ ভাইয়ের কথা ছিল এটা যে খাবার খাবেন, দুপুরে পরে সর্বোচ্চ 1 ঘন্টা রেস্ট করবেন, এরপরে আপনি হেরামে চলে যাবেন। হয় আপনি নফল নামাজ পড়বেন, নাই আপনি কোরআন তেলাওয়াত করবেন, আর নাই আপনি কি আপনি তওয়াফ করবেন। তো আমরা চাই
শুধু যে আমরা শুধু আপনাদের হজে নিয়ে গেলাম, আপনারা আমাদেরকে টাকা দিলেন, আর আমরা আপনাদেরকে একটা ভ্রমণের মতো ঘুরে এনে চলে আসলাম, আমরা আলহামদুলিল্লাহ অন্তত এইটার মধ্যে আমরা নাই। আপনারা যেন এই হজটা যেন আজীবন যেন আপনাদের কাজে লাগে, এই হজের দ্বারা যেন আপনাদের সর্বশেষ যেন আমরা জান্নাতে যেতে পারি ইনশাল্লাহ। আমরা দোয়া করবেন, আমরা এই নিয়তটা যেন আমাদের পরিপূর্ণ যেন ইনশাল্লাহ, যতদিন ধরে আল্লাহ আমাদেরকে এই কাজের ভিতরে রাখছে, আমরা যেন এটা মানে এটার ভিতরে থাকতে পারি। আপনাদের জন্য যে ফিঙ্গারগুলোর জন্য মানে অফিসে যেতে হয়, যদি কারোর আগামীতে হজে আমাদের এখানে নতুন হাজি সাহেবরাও কিছু আসছে, আপনারা বলে দেবেন যে আমরা আসলে পল্টন মতিঝিল যেতে পারি না, আমাদের 5 জন ছেলে আছে ফিঙ্গার নেওয়ার, 5 জন ছেলে আলহামদুলিল্লাহ। যদি ঢাকার বাইরেও যেতে হয়, ঢাকার বাইরে যে ফিঙ্গার নিয়ে আসবে ইনশাল্লাহ। আমাদের স্যাকেটটাকে নতুন একটা আমরা অফিস করেছি, শাখা অফিস। আপনারা এইদিকে যারা আছেন তারা আমাদের এখানে আসবেন।